আজকে গুগল এফিশিয়েন্ট সার্চের সেকেন্ড পার্ট। আজকে দুইটা জিনিস দেখাবো। একটা হচ্ছে যে ধরেন আপনি গুগলে কোনো একটা প্রোডাক্ট সার্চ করতে চান, সে ফর এক্সাম্পল আইপ্যাড। আপনি যখন গুগলে যাবেন, আইপ্যাড লিখলেন, সে ফর এক্সাম্পল আইপ্যাড লিখলে মিলিয়নস অফ আইপ্যাড ডিফারেন্ট লিঙ্ক আসবে। কিন্তু আপনার একটা বাজেট কনস্ট্রেইনস আছে। সে ফর এক্সাম্পল আপনি $400 বা ধরেন $200 থেকে $400 মধ্যে কোনো আইপ্যাড থাকলে শুধুমাত্র সেই লিঙ্কগুলো জানতে চান। ঠিক আছে, তো যখন আপনি কোনো প্রাইস বা নাম্বার স্পেসিফিক সার্চ করতে যাবেন, তখন আপনি কি যেটা করতে হবে সেটা হচ্ছে, সে ফর এক্সাম্পল আইপ্যাড, আপনি চান যে $200 থেকে 300-এর মধ্যে কোনো থাকলে সেগুলো শুধু দেখাবে। তো এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা আপনার কিওয়ার্ড সার্চ হচ্ছে আইপ্যাড, দেন স্পেস, দেন $200, এবং এখানে ডট ডট, হাইফেন না, ডট ডট, ঠিক আছে, বা দুইবার ফুল স্টপ দিবেন, দেওয়ার পর আপার লিমিট যেটা $300, $500, হোয়াট এভার, সেটা দিবেন। এখন দিয়ে যদি এন্টার দেন, নাও আপনি দেখবেন যে এখানে যত আইপ্যাড আসছে, এই যে $249, $300, $300, $249, $250, $249, $299, $280, $249। সো এখানে দ্যাট মিনস যে যেহেতু আপনি প্রাইস স্পেসিফিক সার্চ দিলেন, সুতরাং এটা শুধুমাত্র এই রেঞ্জের যত আইপ্যাড আছে সেগুলাই দেখাবে। তো আবার বলি, প্রোডাক্ট বা যেটা সার্চ করবেন সেটা লিখবেন স্পেস $সাইন বা কারেন্সি সাইন, সেটা যদি নাও দেন কোনো সমস্যা হওয়ার কথা না। লোয়ার লিমিট, সে ফর এক্সাম্পল $200 থেকে দুইটা ডট বা দুইটা ফুল স্টপ 300, বা যদি আপনি এখন এটাকে বাড়ান $700, সরি, দেখবেন এখন এই যে $600 চলে আসছে, $249 চলে আসছে, এইগুলো সব চলে আসছে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা। নাও এখন যেটা দেখাবো সেটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্ট্যান্ট, স্পেশালি যারা ডকুমেন্ট রিসার্চ করেন। সেটা হচ্ছে যে, সে ফর এক্সাম্পল আমরা অনলাইনে কোরআন, আমাদের আল কোরআন সার্চ দিতে চাই। এখন কোরআন লিখে যখন আপনি সার্চ দিলেন, এখানে দেখবেন অনেক মিলিয়নস অফ কোরআন ইমেজ সহ মিলিয়নস অফ কোরআনের লিঙ্ক আসছে। আপনি যত নেক্সটে যাবেন তত এটা বাড়তে থাকবে। MP3, তারপরে ডাউনলোড কোরআন, বিভিন্ন জিনিস আসবে। নাও আপনি শুধু চান যে কোরআন, বাট শুধুমাত্র PDF ফাইল, ঠিক আছে, যে শুধুমাত্র PDF ফাইলে যেসব কোরআন আছে শুধুমাত্র সেগুলো যদি চান, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, গতকালকে যেমন দেখালাম যে ওয়েবসাইটের জন্য সাইট কোলন ওয়েবসাইটের নেম, ঠিক একইভাবে এখানে কোরআন লিখবেন। লিখে যেহেতু আপনি ফাইল টাইপ সার্চ দিচ্ছেন, ফাইল টাইপ কোলন, যেহেতু এটা PDF, লিখবেন PDF দিয়ে এন্টার দেন। এখন দেখবেন যে সব এই যে দেখেন এই সাইডে সব PDF এগুলো সব ডাউনলোড করা যাবে এবং আপনি সেভ করতে পারবেন। সব PDF কোরআন আসবে, ঠিক আছে। এটা যদি আপনি চেঞ্জ করে মাইক্রোসফট ডকুমেন্ট বা মাইক্রোসফট ওয়ার্ড চান, লেটস সি, এগুলো সব মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আসবে। এবং এখানে দেখেন একটু গত টিউটোরিয়াল থেকে একটু আবার করি, যে দি রোল প্লেড বাই কোরআন। সো এখানে অনেক শুধুমাত্র কোরআন না, কোরআনের সামনে এবং পিছনে অনেক ওয়ার্ড আসছে। সো আমরা শুধুমাত্র কোরআন চাই, দেন আমরা এটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখবো, রেখে ফাইল টাইপ ডক দিই। এখন শুধুমাত্র কোরআন আসবে, ঠিক আছে। এটা এগুলো সব ডক মিনস মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট বা PDF। সো তাহলে আমরা দেখলাম যে ফাইল টাইপ স্পেসিফিক সার্চ করতে হলে ফাইল টাইপ কোলন, আর ফাইল যে ধরনের ফাইল আপনি চান। ধরেন আমরা যদি এক্সেল ভার্সন চাই, লেটস সি যে আছে কিনা অনলাইনে। হ্যাঁ, এগুলো সব এক্সেল
এগুলো ডাউনলোড করে আপনি এক্সেলে ইউজ করতে পারবেন। আমি আমার কামিং আপ সাম নিউ টিউটোরিয়ালে এক্সেলের উপর আমি টিউটোরিয়াল করতে যাচ্ছি, যেখানে ধরেন এই একটা কোরআন যদি এক্সেলে থাকে, সেখান থেকে কীভাবে কুইকলি আপনি আপনার কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারবেন সেগুলো শেখাবো। সো হোপফুলি এটা আপনাদেরকে হেল্প করবে। থ্যাংক ইউ।